আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো দেখেন বিকালের বেলা আজকে আমার মা আমার জন্য নিয়ে আসছে, মানে খাবার-দাবার নিয়ে আসছে। যেটা কিনা মা আসছিল দাঁতের ট্রিটমেন্ট করার জন্য, দাঁত বাঁধাবে। তার জন্য আজকে সে নিয়ে বলছে তাহলে কিছু নিয়ে যাই। আমাদের হাঁসের মুরগি হাঁস পাড়ে, হাঁসের ডিম হয়। সে তো সেই ডিম পাড়ে। তো মাশাআল্লাহ ভালো বড়, বড় হাঁসের ডিমগুলো। তো সেই ডিম নিয়ে আসছে। আসলে বাবা-মা এরকমই হয়, কখনো খালি হাতে আসতে পারে না। তারপর ব্যাগ ভর্তি 2 ব্যাগ ভর্তি বাজার সবসময় নিয়ে আসে। আর এটা নিয়ে আসছিল মহিষের মাংস। ওইদিন কিন্তু অনেকগুলো মহিষের মাংস খেয়েছি, তারপর আবার মহিষের মাংস নিয়ে এসেছি। আর আমি যা যা খেতে পছন্দ করি একমাত্র আমার বাবা মাই জানে, আপনাদের ভাই অত জানেই না। কিন্তু সে আমাকে অনেক ফিল করার চেষ্টা করে, কিন্তু সে আমার পছন্দগুলো বুঝতে পারে না। তো এটা হলো কাজের চাপড়ি, মানে কাজের চাপড়ি আপনারা খাইছেন কিনা জানি না, আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। যেহেতু মা নিয়ে আসছে, বেটে নিয়ে আসলাম, বলছিলাম যে খেতে ইচ্ছে করছিল, তার জন্য বলছি আমার জন্য বাইটে নিয়ে আসবেন, আমি যেন খাইতে পারি। তারপর এখানে ছিল পেঁয়াজের পাতা। আমি পেঁয়াজের কলিটা অনেক পছন্দ করি। আপনাদের ভাইয়া অনেক সময় কিনে, অনেক সময় কিনে না, মানে তার এগুলো মনেই থাকে না। তো আব্বা যখন দেখে যে চোখের সামনে পায়, আর যখন মা আসে, ভাই আসে, তখন তাদের কাছে দিয়ে দেয়। আর ছিল পোলাওর চাউল, আর দিল হলো চাউলের গুঁড়ি যেন পিঠা খেতে পারে। এখানে 5 কেজি চালের পোলাওর চাউল আছে। আর আমি পোলাওর চাউলটা আমার বেশি কিনতে হয় না, আব্বা বাড়ি থেকে পাঠায় দেয়। আর আবার সাথে একটা পাতিলও নিয়ে আসছে, যেন 1 কেজি চালের ভাত কেউ আসলে যেন আমি রান্না করতে পারি, কারণ আমার 1 কেজি চালের ভাতের পট নাই। তারপরে নিয়ে ব্লেন্ডারটা নিয়ে আসতে বলছিলাম যে যেহেতু রোজা চলে আসছে, আমার আদা রসুন ব্লেন্ডার করতে হবে। আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, আমার হ্যান্ড ব্লেন্ডার ছিল, তার জন্য সেটা আমি রেখে দিছি। সেটা দিয়ে আমি জুস করতে পারি, সবই করতে পারি, কিন্তু আমার এরকম বড় সরকার ব্লেন্ডার দরকার ছিল, যেটা দিয়ে আমি আদা রসুন ব্লেন্ডার করতে পারি। আর আদা রসুন ব্লেন্ডার করলে আমার 1 থেকে 1.5-2 মাস চলে যায় অনায়াসে, তার জন্য আমার বড় ব্লেন্ডার লাগে না। বড় ব্লেন্ডারটা আমি এখন নিয়েছিলাম, আমার এই পর্যন্ত 2-3টা ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে। চাউলের গুঁড়িটা এখন আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিব, মাংসটাও রেখে দিব। এটা ছিল মহিষের মাংস, ওই দিনও মহিষের মাংস অনেকগুলো দিয়ে থাকেন, আমার ফ্রিজ কিন্তু ভরা হয়ে গেছে। তারপরও আমি যদি বলি যে নিয়ে আসেন না, তারপর তারা আমার কথাই শুনে, তারা চায় যে যদি হাতের কাছে থাকে সব কিছু আমার সামনে নিয়ে চলে আসবে। তারপর আমি সব কিছু গুছগাছ করে এই যে চাপড়ির যে খামিটা ছিল, সেই খামিটা আমি নিলাম, শুধু জাস্ট এখানে একটু হলুদের গুঁড়া আর একটু মরিলাম দিয়ে এটাকে লবণ দিয়ে ভালো করে মাখালাম। আর মা এটার মধ্যে যে চাউলের গুঁড়াটা থাকে, এটা ভাতের চাল যখন রান্না করে তখন করে চাল করে একটা মাটির হাঁড়িতে ভিজিয়ে রাখে। যখন এরকম করে 1 সপ্তাহ আপনার চালটা ভিজে পুরো ভরপুর হয়ে যায়, পাতলা ভালো করে ধুয়ে সেটাকে এরকম করে বেটে এর মধ্যে পেঁয়াজ পাতা, আদা রসুন যা আছে, মানে আদা দিবে না, মানে রসুন চাচা, পেঁয়াজ বলে পেঁয়াজের কোলে ধনিয়া পাতা দিয়ে এরকম করে চাপটি বানানো। এটা খেতে কিন্তু অনেক মজা। এটা কোন কোন জেলায় খান অবশ্যই আমাকে জানাবেন, আপনারা তাও জানাবেন। তারপর আমি এরকম করতে করতে আমি এখন এই পিঠাটা একটা হয়ে গেছে, এখন আরেকটা আমার ভাই বলতেছে আপা তুমি আমাকে পাতলা করে বানায় দিও, মা মোটা করে বানায়, সেটা মজা, পাতলা করে বানাইলে একটু মজা হয়, সেটা খেতেও আমার কাছে মজা লাগে। তারপর আমার ভাই বলতেছে 300 ফিটে একটা খায়, সেটা হাঁসের মাংস দিয়ে। আর তখন তারা কাজি দিয়ে রান্না করে না, তারা শুধু নর্মাল চাউলের গুঁড়া দিয়ে করে, সেটা একটু অন্যরকম টেস্ট। তারপর আমি এটা ভেজে ফেললাম। আর আরেকটা যেটা ছিল সেটা, মানে মোটামুটি অনেক কিছু খাওয়া দাওয়া করে ফেলেছি, এখন এটা আমি খাবো। আর টিচারকেও দিয়েছিলাম। আর এই তো হয়ে গেল চা। এই চাপটিটা খেতে অনেক মজা, তো আমরা সবাই মোটামুটি খেয়েছি, টিচারকেও দিয়েছি, এখন এটা আমি আবার খাবো। আর বিকেলে চা না খেলে তো হয় না, তো আজকে চা খেতে লেট হয়ে